ছাত্রবৃন্দরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি রহিমা খাতুন, লেকচারার ইংলিশ, ধারা আদর্শ ডিগ্রি কলেজ, হালুয়াঘাট, ময়মনসিংহ। আমি আজকে তোমাদের সামনে যে জিনিসগুলো পড়াবো সে হচ্ছে টেন্স, পার্টস অফ স্পিচ এবং পার্টস অফ স্পিচ অ্যান্ড সেন্টেন্স। কারণ সেন্টেন্স না জানলে তোমরা পার্টস অফ স্পিচ পারবা না, পার্টস অফ স্পিচ না জানলে টেন্স পারবা না। কারণ টেন্স ইজ দ্য সোল অফ দ্য গ্রামার। টেন্স হলো গ্রামারের আত্মা। টেন্স ছাড়া আমরা কোনো দিকে যাব না, কম্প্রিহেনসিভে যাইতে পারবো না, একটা কোনো কিছু প্যারাগ্রাফ লিখতে পারবো না, কোনো কিছু পারবো না। চলো আমরা চলে যাই পড়াতে। এখন প্রথমে আলোচনা করব সেন্টেন্স। Sentence. What is sentence? A sentence is a group of words making a complete sense. কতগুলো শব্দ একত্রে মিলিত হয়ে যখন মনের ভাব প্রকাশ করে তখন তাকে কি বলা হবে? সেন্টেন্স বলা হবে। অর্থভেদে সেন্টেন্স 5 প্রকার। নাম্বার 1, অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স। হোয়াট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স? যে সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি বা বর্ণনা প্রকাশ করা বোঝাবে সেটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন পাখি আকাশে উড়ে, দ্য বার্ডস ফ্লাই, দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। এখন অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা দুই ভাবে ভাগ করব। কি? অ্যাফার্মেটিভ নাম্বার 1, অ্যাফার্মেটিভ নাম্বার 2, নেগেটিভ। অ্যাফার্মেটিভ হলো হ্যাঁ বুঝো আর নেগেটিভ হলো না বুঝো। যেমন উই গো টু স্কুল, উই গো টু কলেজ। আমরা কলেজ পড়াচ্ছি, কলেজ এভরিডে। এভরিডে এটা আমরা নেগেটিভ করব। এখানে যদি কোনো টু বি ভার্ব না থাকে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়া, মডেল, ক্যান, কুড, শুড কোনো কিছুই নাই, তখন এই এখানে একটা সাবজেক্ট গঠন করতে কয়টা জিনিসের প্রয়োজন হয়? 2টা জিনিসের, 3টা জিনিসের প্রয়োজন। সাবজেক্ট, মেন ভার্ব, এখানে অবজেক্ট না, এখানে এক্সটেনশন রয়েছে। এখন উই হলো সাবজেক্ট, সাবজেক্টের পরে গো আছে। এখানে যেহেতু থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাকে এখানে ডো নট আমাকে বসাইতে হবে নেগেটিভ পারসন। তাহলে উই ডো নট গো টু কলেজ এভরি ডে। এখন নাম্বার 2, অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ। সেন্টেন্স। যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা বোঝাবে সেটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবং যেসব সেন্টেন্সের শুরুতে ডব্লিউএস কোশ্চেন হু, হোয়াট, হুইচ, হোয়ার, হাউ ইত্যাদি থাকবে সেটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। হোয়াট ডু ইউ ওয়ান্ট? তুমি কি চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট? তুমি কি চাও? এটা কি প্রশ্ন করা হলো না? এখানে কি আছে? ডব্লিউএস কোশ্চেন রয়েছে, এজন্য এটা প্রশ্নবোধক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স। নাম্বার 3, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা কি আদেশ, অনুরোধ, উপদেশ ইত্যাদি প্রকাশ করা বোঝাবে সেটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স এখানে সাবজেক্ট উজ্জ্বল থাকে, সাবজেক্ট সাইলেন্ট থাকে, ঠিক আছে? হ্যাঁ, গো হোম, বাড়ি যাও। ডো নট মেক এ নয়েজ ইন দ্য ক্লাস। ক্লাসে গন্ডগোল করো না। একটা আদেশ দিয়ে দিয়েছে গো হোম, বাড়ি যাওয়ার একটা নিষেধ দিয়েছে। তাহলে আমরা জেনে নিলাম ইম্পারেটিভ সেন্টেন্স হলো আদেশ, অনুরোধ সূচক বাক্য। এখন নাম্বার 4, অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স
যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করা বোঝাবে সেটা হবে অপটেটিভ সেন্টেন্স। যেমন মে আল্লাহ হেল্প আস, মে আল্লাহ হেল্প আস। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মেয়ে যদি নাম থাকে সেন্টেন্সটা কি হয়ে যায়, অ্যাসার্টিভ হয়ে যায়। তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে মেয়ে বসিয়ে দিলে সেটা কি হয়ে যায়, অপটেটিভ সেন্টেন্স হয়ে যায়। এখন চলে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা দুঃখ, কষ্ট, কান্না ইত্যাদি মনের আকস্মিক ভাব প্রকাশ করা বোঝাবে সেটা হবে তোমার এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেমন এলাস আই এম আন্ডান, হাই আমার সর্বনাশ হয়েছে। এলাস আই এম আনডান, হাই আমার সর্বনাশ হয়েছে। যদি বলি হুররা উই হ্যাভ ওন দ্য গেম, হুররা উই হ্যাভ ওন দ্য গেম, বাহ আমরা খেলায় জিতেছি, এটা আমি সুখ প্রকাশ করলাম। এই হলো তোমাদের ভাব ভেদে সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স আর এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখন ট্র্যাকচার অনুসারে সেন্টেন্স 3 প্রকার। এখন এটা ভাব ভেদে আমরা 5 প্রকার শিখলাম। এখন আমরা পড়বো ট্র্যাকচার অনুসারে সেন্টেন্স 3 প্রকার। নাম্বার 1 সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল, হোয়াট ইজ সিম্পল সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স কি? যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে সেটা হবে সিম্পল সেন্টেন্স। যেমন হি ইজ টু উইক, is too weak to walk। একটা মাত্র সাবজেক্ট আর একটা মাত্র ফাইনাইট ভার্ব, সমাপিকা ক্রিয়া। আর কমপ্লেক্স সেন্টেন্স, যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ, এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে এবং সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে দো, অলদো, সিন্স ইত্যাদি থাকবে। যেমন ইফ ইউ মুভ, যদি তুমি লড়ো, ইউ উইল ডাই। ইফ ইউ মুভ, যদি তুমি লড়ো তাহলে তুমি মরবে। তাহলে একটা সেন্টেন্স আর একটা পার্ট ছাড়া আরেকটা পার্ট অর্থ সম্পূর্ণ করতে পারে না। তাহলে আমরা জেনে নিলাম কমপ্লেক্স যে একটা মাত্র প্রিন্সিপাল ক্লজ, এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে দো, অলদো, সিন্স, ইফ এক্সেট্রা ইত্যাদি থাকবে। আর কম্পাউন্ড সেন্টেন্স স্বাধীন চেতা, সে নিজে এখানে দুইটা ক্লজ। এখন আমরা ক্লজ, হোয়াট ইজ ক্লজ? ক্লজ কি? এ ক্লজ ইজ এ পার্ট অফ এ সেন্টেন্স। ক্লজ হলো সেন্টেন্সের একটা অংশ এবং বাক্যাংশ। ক্লজের বাংলা অর্থ হলো বাক্যাংশ। কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা ক্লজ থাকবে, দুইটা ক্লজ হলো ইন্ডিপেন্ডেন্স ক্লজ, তারা স্বাধীন চেতা। একটা ক্লজ আরেকটা ক্লজের উপর নির্ভরশীল নয়, ও একটা ক্লজ আরেকটা ক্লজের উপর নির্ভরশীল নয়। যেমন work hard or you will fail in the examination। তাহলে আমরা সেন্টেন্স জেনে নিলাম, বাক্যে সেন্টেন্স 5 প্রকার আর ট্র্যাকচার অনুসারে সেন্টেন্স 3 প্রকার। এখন আমরা জেনে নেব পার্টস অফ স্পিচ। হোয়াট ইজ পার্টস অফ স্পিচ? পার্টস অফ স্পিচ কি? বাংলায় বলে পদ। হ্যাঁ, পার্টস অফ স্পিচ ইংলিশে 8 প্রকার: নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এখন এই 8 প্রকার আমরা একটু লিখে নেই। হোয়াট ইজ পার্টস অফ স্পিচ? বাক্য পদ সেন্টেন্সের অন্তর্গত এক একটি শব্দকে এক একটা পার্টস অফ স্পিচ বলা হয়। পার্টস
পিস, পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ 8 প্রকার। নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এখন নাউন কাকে বলে? কোনো কিছুর নামকে নাউন বলা হয়। রহিম, করিম, চেয়ার, টেবিল এটসেট্রা। রহিম, করিম, চেয়ার, টেবিল এটসেট্রা। প্রনাউন, নাউনের পরিবর্তনে যে ওয়ার্ড ব্যবহার করা হয় সেটা হবে প্রনাউন। যেমন রহিমের পরিবর্তনে কি বসাবো? হি বসাবো। রহিম, হি, শি, ইউ, দে, ইট এটসেট্রা। অ্যাডজেক্টিভ, যে ওয়ার্ড নাউন বা প্রনাউনের ধূস, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি প্রকাশ করা বোঝাবে সেটাকে বলা হবে অ্যাডজেক্টিভ। যেমন গুড, গুড, ব্যাড, ফাস্ট এটসেট্রা। ভাগ, কোনো কিছু করার নামে ভাগ, শোয়া, করা, যাওয়া, খাওয়া, বসা ইত্যাদি ভাগ। যেমন রান, গো, পার্টিসিপেট, অ্যাডভার্ব, যে ওয়ার্ড নাউন বা প্রনাউন ব্যতীত অন্য পার্টস অফ স্পিচকে মডিফাই করবে বা বিশেষিত করবে সেটা হবে তোমার অ্যাডভার্ব। যেমন রেগুলারলি, রেগুলারলি, হি ক্যান রান, প্রতিদিন হি ক্যান রান ফাস্ট, প্রতিদিন সে দ্রুত দৌড়ায়। এখন সবচেয়ে কথা হলো অ্যালয় যুক্ত যত ওয়ার্ড আমাদের ইংলিশ বই আছে সবই হবে অ্যাডভার্ব, আর অ্যালয় আমি যদি বাদ দিই তা হবে অ্যাডজেক্টিভ। যেমন অ্যালয় আমি বাদ দিয়ে দিলাম তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ। তাহলে তোমরা সহজে মনে রাখতে পারবা অ্যালয় যুক্ত যত ওয়ার্ড তোমাদের বই আছে সেটা হবে মানে অ্যাডভার্ব, এবং অ্যালয় কেটে দিলে যে ওয়ার্ডটা থাকবে সেটা হবে অ্যাডজেক্টিভ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন প্রিপোজিশন পড়াবো। পদান্বয়ক, প্রি হলো পূর্বে, পজিশন হলো অবস্থান। যে ওয়ার্ড নাউন বা প্রনাউনের পূর্বে বসে অন্য ওয়ার্ডের সাথে বা অন্য পার্টস অফ স্পিচের সাথে সংযোগ স্থাপন করবে সেটা হবে তোমার প্রিপোজিশন। যেমন দি বুক ইজ অন দ্য টেবিল, দি বুক ইজ অন দ্য টেবিল, বইটি টেবিলের উপর রাখো। এখানে টেবিল কি? টেবিল হচ্ছে নাউন, আর অন কি? প্রিপোজিশন। তাহলে আমি সংজ্ঞায় বলছি যে ওয়ার্ড নাউন বা প্রনাউনের পূর্বে মানে আগে বসে অন্য ওয়ার্ডের সাথে বা অন্য পার্টস অফ স্পিচের সাথে সংযোগ স্থাপন করবে সেটা হবে তোমার প্রিপোজিশন। তাহলে আমরা প্রিপোজিশন বুঝে নিলাম। আর কনজাংশন, যে ওয়ার্ড দুইটা পার্টস অফ স্পিচ, দুইটা ওয়ার্ড দুইটা সেন্টেন্সকে সংযুক্ত করবে সেটা হবে কনজাংশন। কনজাংশন কনজাংশন and, or, either, neither, etc. আর ইন্টারজেকশন বিশেষসূচক, যে ওয়ার্ড দ্বারা দুঃখ, কষ্ট, কান্না ইত্যাদি মনের ভাব প্রকাশ করা সেটা বোঝাবে সেটা হবে ইন্টারজেকশন। হাই, ইউ আর ব্যাড, সিক, তুমি এত খারাপ। ঠিক আছে, এই যে আমরা জেনেলাম
পার্টস অফ স্পিচ। ইন্টারসেন্স পার্টস অফ স্পিচ যদি আমরা না বুঝি তাহলে আমরা গ্রামারের কোনো অংশে যেতে পারবো না। আর যেহেতু এই যে অ্যাডভার্ব থেকে আমরা অ্যাডজেক্টিভ পেলাম, এই জন্য তোমাদের ছাত্রদের সবারই উচিত ইন্টারসেন্স, যেমন একটা ওয়ার্ড আছে, ওয়ার্ডের বাংলাটা জেনে নেবা এবং সিনোনিম অ্যান্টোনিম জানবা। তারপর এই ওয়ার্ডটারে কীভাবে নাউন থেকে বার থেকে অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব, এগুলো তোমরা শিখে নিবা, বইয়ে রয়েছে। এখন তোমাদের আর একটু ছোট্ট টপিকস আলোচনা করব। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টেন্স। আমরা জানি টেন্স ইজ দ্য সোল অফ দ্য গ্রামার। টেন্স কি তোমরা সবাই জানো। টেন্স হলো কাল বা সময়, ক্রিয়া সংঘটিত হওয়ার সময় কি বলা হয়? টেন্স বলা হয়। টেন্স প্রধানত তিন প্রকার। প্রধানত কয় প্রকার? তিন প্রকার। প্রেজেন্ট টেন্স, নাম্বার 2 পাস্ট টেন্স, নাম্বার 3 ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স হলো ভার্বের যে কাজ বর্তমান সময়ে করা হয় বা চলে বোঝায় সেটা হবে প্রেজেন্ট টেন্স। ছাত্ররা প্রতিদিন ক্লাসে আসে, তাহলে দ্য স্টুডেন্টস কাম ইন দ্য ক্লাস রেগুলারলি। এখন এই প্রেজেন্ট টেন্সের প্রথমে সংজ্ঞা, ভার্বের যে কাজ বর্তমান সময়ে করা হয় বা চলে বোঝায় সেটা হবে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের গঠন রয়েছে, গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফ্রম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। আগে আমরা বাংলা জেনে নেব যে ছেলেরা মাঠে দৌড়ায়। বাংলা ক্রিয়া চলে যায় সেন্টেন্সের শেষে, আর ইংরেজিতে চলে আসে মাঝখানে ক্রিয়া। তাহলে ছেলেরা ইংলিশ কি? দ্য বয়েজ রান ইন দ্য ফিল্ড। এখানে ছেলেরা সাবজেক্ট, রান মূল ভার্ব, আর এই ইন দ্য ফিল্ড হলো এক্সটেনশন। প্রেজেন্ট টেন্স চলে গেল। এখন আমরা প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্সের সংজ্ঞা এবং গঠন। পাস্ট টেন্স, ভার্বের যে কাজ অতি সময়ে করা হয়েছিল বোঝায় সেটা হবে পাস্ট টেন্স। পাস্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফ্রম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এখন জেলেরা নদীতে মাছ ধরেছিল। এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হলো জেলেরা। ইংলিশ হচ্ছে দ্য ফিশারম্যান। ধরেছিল, তাহলে মূল ভার্ব কি? পাস্ট ফর্ম কট, CAUGST কট। কি ধরেছিল? দ্য ফিশ। কোথায় ধরেছিল? ইন দ্য রিভার। জেলেরা নদীতে মাছ ধরেছিল। তাহলে গঠনের সাথে আমার সেন্টেন্স মিলেছে। প্রথমে ফিশারম্যান সাবজেক্ট, কট কেচের পাস্ট ফর্ম হলো কট। কি ধরেছিল? দ্য ফিশ অবজেক্ট, ইন দ্য রিভার এটা হলো এক্সটেনশন। এখন চলে যাব ফিউচার টেন্স। ভার্বের যে কাজ ভবিষ্যৎ সময়ে করা হবে বা চলবে বোঝায় সেটা হবে ফিউচার টেন্স। এন্ড ফিউচার টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস মূল ভার্ব প্রেজেন্ট ফ্রম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। সে আমাকে সাহায্য করে। তাহলে সে আমাকে সাহায্য করে কি করবে? কি বসবে? উইল বসবে। হেল্প মানে সাহায্য করে।
কাকে সাহায্য করে? হেল্প মি, সে আমাকে সাহায্য করে। তাহলে হি হলো সাবজেক্ট, হি এর পরে কি বলবে? উইল বসবে, হেল্প হলো মূল ভার্ব, মি হলো অবজেক্ট। এখন সবচেয়ে আই এবং উই এর পরে কি বসে? শেল বসে। আর দুনিয়ার যত পার্সন আছে তারপরে কি বসবে? উইল বসবে। এটা তোমাদের মনে রাখতে হবে। এই তো মেইনলি তোমাদের টেন্স তিনটা পড়লাম। এখন প্রেজেন্ট টেন্সকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 4 ভাগে ভাগ করতে পারি। আজকে শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে বাকি আরো 8টা টেন্স রয়েছে। এই 8টা টেন্স নিয়ে তোমাদের সাথে মানে ডিসকাস করব। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ।